হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনারা জিমেলের মাধ্যমে কিভাবে উই ট্রান্সফারে আপনার এই বড় বড় একটা ফাইল আপনি কিভাবে ট্রান্সফার করবেন। তো নর্মালি আপনারা দেখেন, আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। ধরেন একটা ফাইল আমি আমার আরেকটা জিমেলে ট্রান্সফার করব। দেখেন, সবাই তো আমরা জানি 25 MBর বেশি কোনো ফাইল ট্রান্সফার করলে সেটা গুগল ড্রাইভে চলে যায়, সেটা ডাউনলোড করতে অনেক সমস্যা, অনেক সময় যায় না স্পেস না থাকলে। তো এই যে একটা ফাইল আমি দেখাচ্ছি প্রপার্টিসে গিয়ে, এটা কত আছে, প্রায় 72 MB আছে। তো এটা যদি আমি এখন আমার এই জিমেলে দিতে চাই, অ্যাটাচ করতে চাই, দেখেন কিভাবে ইউর ফাইল ইজ লার্জার দেন 25 MB, ইট উইল বি সেন্ড এজ এ গুগল ড্রাইভ, মানে গুগল ড্রাইভে যাবে। তো অবশ্যই আপনি এটা দিতে চাইবেন না, বা এটা সমস্যা, অনেক ক্ষেত্রে ডাউনলোড করা যায় না বা জায়গা না থাকলে। তো ওটা আমি ডিলিট করি। তো এই ফাইলটাই আপনি কিভাবে উই ট্রান্সফারে পাঠাবেন খুব সহজে। তো আমরা সরাসরি এখানে গুগলে গিয়ে সার্চ করব যে উই ট্রান্সফার, উই ট্রান্সফার লেগে এখানে নিচে সাজেস্ট করব। এখানে আমরা চলে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, এখানে প্রথমটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি একটু লোডিং হবে, একটু ওয়েট করেন। তো বন্ধুরা, আমি বলে নিচ্ছি, উই ট্রান্সফার খুবই আপনাদের সহজ করে দেবে আপনাদের ওয়ার্কিং ফাইলগুলো। তো উই ট্রান্সফারে কিন্তু 7 দিনের মতো সময় থাকে। এই একটা লিঙ্ক চলে যাবে, যার কাছে আপনি পাঠাবেন, ওই লিঙ্কটা কিন্তু 7 দিন পর্যন্ত সময় থাকবে। এটা 7 দিনের মধ্যে ডাউনলোড করতে হবে। এছাড়া কিন্তু আপনার ওটা আবার ডেট ওভার হয়ে যাবে। তো এই অপশনগুলো আসলে আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করে দিবেন। তো আই এগ্রি, ইউর অলমোস্ট দেয়ার, আই এগ্রি দিবেন। তারপরে যে এখানে টু ইউর ইমেল, এখানে যে আপনার ইমেল আর আপনার যাকে পাঠাবেন সেটা। তো আপনার ইমেল যাকে পাঠাবেন, ধরেন আমি ওপো ডিজাইন 44 আমি ধরেন আমাকে এটাতে পাঠালাম, আমি কোন আপনার ইমেলটা এখানে দিবেন। তো এখানে আপনি টাইটেল দিতে পারেন, যে কোনো যে কাজ পাঠাবেন, এআই ওয়ার্কিং। তো আপনি যেটা পাঠাবেন সেটার এখানে টাইটেল, একটা টাইটেল দিয়ে দিবেন। তো মেসেজ হ্যালো, এখানে যাই লেখেন। তো এটা লেখার পর এখানে আপনার ফাইলটা অ্যাটাচ করবেন। আপনি ইচ্ছে করে এখানে প্লাস ক্লিক করেও আপনি যেখানে ফাইলটা রাখছেন এখান থেকে আনতে পারেন, অথবা আপনার যেখানে ফাইলটা রয়েছে এখানে ড্রাগ করে, ধরেন এটা আমি চাপ দিয়ে ধরে রেখে আপনি এখানে জাস্ট ফেলে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন আপনার ফাইলটা কিন্তু এখন আপলোড হয়ে গেছে, ফাইল অ্যাটাচড রিমিনিং। তো এখানে এখন কি করবেন, জাস্ট ট্রান্সফারে আপনি ক্লিক করে দিবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে আপনার কিন্তু ফাইলটা এখানে একটা কোড চলে যাবে, মানে যে জিমেলে আপনি পাঠাবেন আপনার মেইলে একটা চলে যাবে। আপনার মেইল থেকে যাকে পাঠাবেন সেখানে যাবে না, আপনার মেইলে একটা কোড চলে আসবে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে কোডটা চলে আসছে, এই কোডটা আপনাকে এখানে বসাতে হবে, মানে এটা আপনার মেইল থেকে আপনার মেইলে আসবে। এই কোডটা যদি না বসান তাহলে আপনি দিতে পারবেন না। তো কপি করে আপনি আবার এখানে এটা ভেরিফাই করার জন্য একটা কোড চলে আসবে, তারপর আপনি ভেরিফাই ক্লিক করবেন। এখন দেখেন আপনার এটা 100% কমপ্লিট হলে কিন্তু আপনার এটা চলে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখার পরে উই ট্রান্সফার কীভাবে আপনি ফাইল দিবেন আশা করি বুঝতে পারছেন। তো 100% যখন চলে যাবে তখন আপনার যাকে যাকে পাঠাবেন তার এখানে শো করবে, আপনি তো বন্ধুরা এখন প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রায় 97-98% হয়ে গেছে। তো 100% হলে কিন্তু আমার মেলটা ট্রান্সফার হয়ে যাবে। যখন ট্রান্সফার হবে আমি আপনাদেরকে সেন্ড করে দেখাবো। বা তো বন্ধুরা 100% এখন হয়ে গেছে, তার মানে ট্রান্সফারিং প্রায় শেষের দিকে। এখন মেলটা চলে যাবে এখনই। তো এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখন চলে গেছে প্রায়, ইউ আর ডান, মানে এখন আপনার এই ফাইলটা চলে গেছে। এখন যে এই ফাইলটা যে চলে গেছে এখানে আপনি আপনার এখান থেকে দেখতে পারবেন সেন্ড, মানে এই ইমেলে চলে গেছে আমার মেল থেকে। তো এটা দুটোটাই আমার মেল, কিন্তু আপনাদের চেক করার জন্য আমি ডিরেক্টলি দেখাচ্ছি যে আমি মেলটা পাইছি কিনা। এটা থেকে আমি পাঠালাম, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমার দ্বিতীয় মেল। তো এটা আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করলে বুঝতে পারবো আসলে মেলটা আসছে কিনা, আমি দেখতে পারবো। এখানে রিফ্রেশ করলে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন উই ট্রান্সফার, মানে এই মেলে আমার পাঠাইছি এই মেল থেকে। তো দেখতে পাচ্ছেন যে আমার এই মেল থেকে ওপো ডিজাইনে আমি এখান থেকে ট্রান্সফার করলে এই যে ফাইলটা চলে আসছে, এই যে লিঙ্কটা, ডাউনলোড লিঙ্ক। এই লিঙ্কটা যখন আমি ডাউনলোড করবো তখনই আমার এই ফাইলটা আমি পেয়ে যাব। আমার ডাউনলোড লিঙ্ক করলে, আমি লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমি ফাইলটা পেয়ে যাব। তো এখন এটার মেয়াদ থাকবে 7 দিন, অবশ্যই আপনি বুঝতে পারছেন 7 দিনের মধ্যে এটা ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, এছাড়াও আপনাদের এই ফাইলগুলা কিভাবে জিপ ফাইল করবেন এই সম্বন্ধে আমার ভিডিও করা আছে, দেখা গেছে 3-4টা ফাইল কিভাবে একসাথে জিপ করবেন। যারা পারেন না, যারা পারেন তো পারেনি সেটা। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, ধরেন দুটা ফাইল আপনি একসাথে ক্লিক করেন,
ডান সুইচ ক্লিক করে অ্যাড টু আর্কাইভ, আমার অলরেডি ভিডিও আছে, তারপর আপনি এখানে দেখে তারপর অ্যাড টু আর্কাইভে জিপে আপনি যেরকম 4-5টা থাকলে একসাথে জিপে ক্লিক করে আপনি ওকে করে দেওয়ার পরে আপনার এটা জিপ হয়ে যাবে। তো এইভাবে আপনি জিপ করে একসাথে ইচ্ছে করলে পাঠাতে পারেন। তো এই যে এটা জিপ হয়ে গেছে, এই যে এটার মাধ্যমে আপনি আবার এটাকে জিপ ভাঙবেন, ডান সুইচ ক্লিক করে এক্সট্রা হিয়ার দেওয়ার পরে এই যে দুটো ফাইলে আপনার ভেঙে যাবে, ইএস টু অল দেওয়ার পরে আপনার এই দুটো ফাইলে এভাবে আপনার জিপ ভেঙে যাবে, এই যে দুটো এরকম ভেঙে যাবে। তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি অ্যানিমেশন, ভিডিও এডিটিং, তারপরে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর সম্বন্ধে বিভিন্ন টিউটোরিয়ালস দিয়ে, এছাড়াও মোবাইল সেটিংস সম্বন্ধে আপনাদের কিছু আপডেট জানাই। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।